পুরো মেঘ, একটা চাই নিচে নেমে এসে বসে আছে। হেলিকপ্টার চলবে কি চলবে না জানি না। আমরা জাস্ট হেলিকপ্টার থেকে নামলাম, এই নিচে দেখুন পাহাড়ে কেমন ভাবে মেঘ জমে আছে, এগুলো সব মেঘ। সবাই কেদারনাথ যাচ্ছে হেঁটে হেঁটে এখান থেকে। সুন্দর লাগছে দেখুন উপরটা, ওই পাশটা। ज्योतिर्लिंगानि साया प्रातः पठेन सप्त जन्म कृतम पापम स्मृणेन विनश्यति। দুবার করে বিয়ে হয়ে গেল। হ্যাঁ, আবার বিয়ে করলাম আজকে। আমাদের কাক দেখুন আমার পেছনে। ঘড়িতে এখন 6:25। আমরা যাচ্ছি এখন হেলিকপ্টারের জন্য। আমাদের হেলিকপ্টারের টাইম 6:30, লেট হয়ে গেল তা সেটা করতে করতে। জোর পায়ে হাঁটতে হচ্ছে। লাস্টবারের মতন কেদার বাবাকে দর্শন করে বেরিয়ে পড়লাম। কত জোরে মন্দাকিনী বয়ে আসছে। হ্যাঁ, পুরো মেঘ, একটা চাই নিচে নেমে এসে বসে আছে। হেলিকপ্টার চলবে কি চলবে না জানি না। কেদারনাথ থেকে ফেরবার হেলিকপ্টার সাধারণত সকালবেলাতেই থাকে এবং আমাদের ক্ষেত্রেও তা অন্যথা হয়নি। এই ভিডিওতে থাকছে উত্তরাখণ্ডের আরেকটি বিখ্যাত মন্দির ত্রিযুগী নারায়ণের মন্দিরের গল্প। মানে আমাদের একটা করে টিকিট কার্ড দিয়েছিল, তার থেকে ওরা একটা করে ছিনে নিয়ে নিল আর আমাদের একটা করে কার্বন কপি দিল। সেটা আমাদের এই অফিসটায় এসে করাতে হলো। হিমালয়ান, যেহেতু আমাদের হিমালয়ান হেলি সার্ভিস, যাদের অন্য হেলি সার্ভিস হবে তারা অন্য জায়গায় তাদের অফিসে গিয়ে করাতে হবে। এবার নিয়ে গিয়ে ওই লাইনের ওখানে দিতে হবে। এখনও যদিও হেলিকপ্টার চালু হয়নি, মানে আসেনি এখনো অবধি, কিন্তু চলে আসবে এর মধ্যেই। জমা দিয়ে এবার দাঁড়িয়ে আছে। এই পাহাড়টা দেখুন, কি লাগছে দেখতে। দেখুন এখান থেকে সকালবেলা ভৈরব বাবার মন্দিরটা কি সুন্দর দেখতে লাগছে। সূর্যের লাইটটা এখনো এইদিকে পড়েনি, সব এইদিকে পড়েছে। পাহাড়ের এইটাই মজা। আর এখান থেকে এই পাহাড়গুলো কি সুন্দর লাগছে। আমাদের এখনো অবধি হেলি সার্ভিস চালু হয়নি, তাই জন্য আমরা এরকম চেয়ার নিয়ে এসে বসে পড়লাম। চেয়ার নিয়ে এসছি, ওখান থেকে নিয়ে বসেছি। বাবা কেদারনাথের আশীর্বাদ সাথে নিয়ে হেলিকপ্টার করে প্রাকৃতিক সৌন্দর্য পাখির চোখে উপভোগ করতে করতে শিরসিতে ফিরে আসলাম বাবা কেদারনাথ ধাম দর্শনের স্মৃতি নিয়ে। আর এই সাথেই পূর্ণ করলাম আমার আরেকটি স্বপ্ন। আমরা জাস্ট হেলিকপ্টার থেকে নামলাম, এই নিচে এসে দাঁড়ালাম। আমাদের গাড়ির ড্রাইভারকে ফোন করেছি, ও আসছে, উনি চলেও এসেছে। গাড়ির বলতে বলতে গাড়ি চলে এসেছে। ঠিক আছে, এবার গাড়িতে এসে বসবো। পরের লিফটে যারা আসলে ব্যাস পেরিয়ে যাবো। তারপরে কেদারনাথে সুন্দর ওয়েদার ছিল, কোনো বৃষ্টি হয়নি। এখানে দেখছি বৃষ্টি হয়েছে, সব ভিজে রয়েছে, তাই জন্যে সারা রাত্রির বৃষ্টি হয়েছে নাকি বললো। আর কেদারনাথ একদম পরিষ্কার। যাক, আমাদের ভগবান খুব ভালোভাবে দর্শন দিয়েছে। দেখুন পাহাড়ে কেমনভাবে মেঘ জমে আছে, এগুলো সব মেঘ। ও কি লাগছে দেখতে। একটা হেলিকপ্টার যাচ্ছে এখান থেকে, গুপ্তকাশী হেলিকপ্টার। এটাই আছে আমাদের বাকি মেম্বার। আমাদের পরের গন্তব্য ছিল ত্রিযুগী নারায়ণের মন্দির।
শীর্ষি হেলিপ্যাড থেকে ত্রিযোগীনারায়ণের মন্দিরের দূরত্ব অ্যাপ্রক্স 18 কিলোমিটার মতন। আর এই মন্দিরের রাস্তা সোনপ্রয়াগ হয়েই যেতে হয়। সবাই কেদারনাথ যাচ্ছে হেঁটে হেঁটে এখান থেকে। সুতরাং যারা কেদারনাথ ট্রেক করে যাবেন তারা সোনপ্রয়াগে সকাল সকাল পৌঁছে গেলে এই মন্দির ঘুরে আসতে পারেন। সোনপ্রয়াগ থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। হ্যাঁ, এরা সব যাবে কেদারনাথ। ট্রেক বলে এই যে চলে এসেছি আমরা সোনপ্রয়াগে। এখানে বেশ সুন্দর সুন্দর হোটেল আছে, যদিও ऊपर जाऊंगा जी। ট্রেকিং করে যেতে হলে আপনাদের ফার্স্টে এখানে আসতে হবে। এইখান থেকে গাড়ি ছেড়ে ট্রেক করা আরম্ভ করতে হবে, বা এখান থেকে ছোট গাড়ি করে গৌরীকুণ্ড অবধি যেতে হবে। তাই সামনে ওপরেই গাড়ি পাওয়া যাবে, সেটার জন্য ওপরে যেতে হবে। আমাদের রাস্তাটা ডাইভার্ট করে দিল, বললে এই দিক থেকে যেতে। এই দিক থেকে পার্কিং থেকে কোথার থেকে যাওয়ার রাস্তা আছে জানি না, দেখি। पार्किंग থেকে আছে হয়তো রাস্তা। भैया यहाँ से ऊपर चली जाएगी गाड़ी तुझे की नारायण नहीं कहाँ रास्ता कहाँ से है वो? पार्किंग देनी पड़ेगी। শরীর খারাপ হচ্ছে। नहीं भाई नहीं। এটা অন্য রাস্তা দিয়ে পাঠিয়ে দিচ্ছে আমাদের। যাই হোক, ভালোই হলো, ফাঁকা ফাঁকা। পার্কিং, বিশাল পার্কিং, কয়েক লক্ষ গাড়ি ধরে যাবে এখানে, যা পার্কিং বানানো আছে। गाड़ी बहुत है। সুজুকি নারায়ণের রাস্তা। প্রচুর বৃষ্টি হয়েছে, পুরো রাস্তায় দিয়ে নদী বয়ে যাচ্ছে, বিশাল বৃষ্টি হয়েছে। ওরা আমাদের রাস্তা আটকে দিয়েছে, লাইন দিয়ে ঘুরে যাচ্ছে। গাছটা সুন্দর লাগছে, মেঘগুলো একদম পাহাড়ের মাথার উপরে বসে আছে। রাস্তা বন্ধ, কাজ করছে। রাস্তা হয়ে গেল বন্ধ, আমাদের এখন দাঁড়িয়ে থাকতে হবে। এই রাস্তা সমান করার পরে তারপরে আবার ছাড়বে। বড় ঝর্ণা রাস্তার উপর, ঠিক আছে।
ত্রিযুগী নারায়ণের মন্দিরে। আমাদের শীর্ষি হেলিপ্যাড থেকে সময় লাগলো প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট মতন। এখানে থালি বিক্রি হচ্ছে বিভিন্ন। চলো দেখি, মন্দিরের দিকে এই ঢুকতেই অনেক দোকানপাট আছে। এখানেও কেদারনাথের এইগুলো আছে। এইগুলো কত করে গো? 50 টাকা। 50 টাকা? ঠিক আছে, নেবে? হ্যাঁ নেবো নেবো, আসছি নেবো, ঠিক আছে। হিন্দু ধর্ম অনুসারে এই মন্দিরে বিয়ে করেছিলেন স্বয়ং মহাদেব এবং পার্বতী, আর সেই বিয়ের সাক্ষী ছিলেন স্বয়ং বিষ্ণু। এই মন্দিরের উল্লেখযোগ্য আকর্ষণ হলো এর অখণ্ড ধ্বনি। যে যজ্ঞের আগুনে পরিক্রমা করে 7 পাকে বাধা পড়েছিলেন স্বয়ং শিব ও পার্বতী, সেই যজ্ঞের আগুন আজও জ্বলছে এই মন্দিরে। শুধুমাত্র বিষ্ণুই 3 যুগকে জয় করেছেন এবং এনার আরেক নাম নারায়ণ। তাই বিষ্ণু দেবতার নাম অনুসারে এই মন্দিরের নাম ত্রিযুগী নারায়ণ। কথিত আছে এই মন্দিরে পুজো দিলে সন্তান লাভের বাসনা পূর্ণ হয়। তাই আজও অনেক নিঃসন্তান দম্পতি এখানে সন্তান লাভের আশায় পুজো দেন। এছাড়াও এই মন্দির নবদম্পতিদের কাছে খুবই জনপ্রিয়। কেদারনাথ মন্দিরের আদলে তৈরি এই মন্দিরে প্রতি বছর সেপ্টেম্বর মাসে 52 দ্বাদশীর দিনে মন্দির প্রাঙ্গণে বসে এক বিশাল মেলা। আর একটা বিষয়, এই মন্দিরটা কে তৈরি করেছিল এখনো অবধি জানা যায়নি। এই সেই পবিত্র কুণ্ড, সেই পবিত্র এইটা রুদ্রকুণ্ড, আর এটা ব্রহ্মা কুণ্ড, আর ওইটা হচ্ছে বিষ্ণুকুণ্ড। আমাদের বিয়ে 2বার করে। দুবার করে বিয়ে হয়ে গেল। হ্যাঁ, আবার বিয়ে করলাম আজকে 2.5 বছর পর। বেশ ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো। আসলে বেশ ভালো মজা লাগবে, টাইম নিয়ে আসতে পারলে খুব ভালো লাগবে এসে। রিচুয়ালগুলো সেই পুরনো দিনের স্মৃতির কথা মনে পড়লো আবার। গণেশজি এইখানে জল চড়াতে হবে। এই তো গণেশজি আছে। এইবার একটা পাক করে নি, মেরে নি মন্দিরটার। পুজো তো, বিয়ে তো আর একবার হয়ে গেল। এখানেও বিয়ে হচ্ছে, লাইন দিয়ে বিয়ে হচ্ছে, এখানেও। এখানেও বিয়ে হচ্ছে, পুজো হচ্ছে এখানে। সরি, আর এই সেই কুণ্ডলী যেখানে সারা লাই সব সময় আগুন জ্বলতে থাকে, বিয়ে ঠিয়ে হয়ে গিয়ে সব পুজো টুজো দেওয়া হয়ে গেল সবকিছু। এইবার যেতে হবে খুব তাড়াতাড়ি, তার কারণ ড্রাইভার আমাদের বারবার ফোন করছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আমাদের বেশিক্ষণ টাইম দেয়নি ড্রাইভার। যাই, তাড়াতাড়ি যাই। তারপরে আমরা এখানে সামনে উল্টো দিকে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে চা খেতে দাঁড়িয়েছি। চা খাচ্ছি, র চা। বেশ ভালোই বানিয়েছে র চাগুলো, জাস্ট একটু মিষ্টি বেশি। তার পেছন দিক দিয়ে ভিউটা দেখে আকাশটা কি সুন্দর লাগছে। ত্রিযুগীনাথ থেকে অনেকটা দূরে এগিয়ে চলে এসেছি। আমাদের শিরশির হেলিপ্যাডও ছাড়িয়ে অনেকটা এগিয়ে এসেছি। এবার দেখছি রাস্তা বন্ধ, রাস্তায় কাজ হচ্ছে কিছু একটা। সব গাড়ি ছেড়ে দিয়েছে, আবার রাস্তা খুলে গিয়েছে। আবার আমাদের গাড়ির দিকে এগিয়ে যাই।
গাড়ি চলে এসেছে। এইখানে কাজগুলো হচ্ছিল। নিচে দেখুন একটা জেসিবি নিচে পড়ে রয়েছে। আমরা এই জাস্ট আসলাম মুখী মঠে, এখানেই খাওয়া দাওয়া করবো আর তারপরে তার আগে দর্শন করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। এই মুখী মঠে পঞ্চ কেদারনাথের পুজো হয়। এটা হচ্ছে উখি মঠের মন্দির, এটা ঢুকবার গেট। এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে আই থিঙ্ক। বেশ সুন্দর সাজানো মন্দিরটা। আগেও আমি এখানে এসেছিলাম, তখন অলি ঘুরতে এসেছিলাম, তখন কেদারনাথের আর বদ্রীনাথ আর তুঙ্গনাথের মূর্তি এখানে ছিল। প্রতি বছর শীতকালে কেদারনাথ মন্দির এবং মধ্যমেশ্বর মন্দিরের বিগ্রহকে নিচে নামিয়ে আনা হয়, কারণ এই দুটি মন্দিরই বরফে ঢেকে যায় এবং শীতকালীন 6 মাস এই উখি মঠের ওমকারেশ্বর মন্দিরেই পুজো করা হয়। শীতকালে আপনারা এই মন্দিরে স্বয়ং কেদারনাথের দর্শন পাবেন, তাই প্রতি বছর বহু পর্যটক এই মন্দির দর্শন করতে আসে। এছাড়াও প্রতি বছর এই মন্দিরেই কেদারনাথ মন্দির খোলবার মিটিং হয়ে থাকে। উখি মঠের এখানেও ভর্তি গিফটের দোকান, কত কিছু পাওয়া যাচ্ছে এখন। কেদারনাথ, এটা কেদারনাথ আর বদ্রীনাথ মিলিয়ে, এটা বেশ সুন্দর। भैया इसका प्राइस कितना है? केदारनाथ बद्रीनाथ 250। हम लोग सिर्फ ओनली केदारनाथ खरीद लिया। সবাই ক্লান্ত হয়ে এখানে বসে পড়েছে। সকালবেলা দিয়ে আমরা কিছু খাইনি আজকে, যাই খেতে যাই। কারণ খাওয়া হবে আখের রস। আখের রস হচ্ছে, আখের রস। এখন এ পুদিনা না, পুদিনা না, রাম তুলসী, পুদিনা পুদিনা। সুন্দর একখানা কেদারনাথ বানানো হয়েছে, পুরো সেগুন কাঠ দিয়ে তৈরি বলছে এটা। এটার প্রাইস 25,000 এরা বলছে। দরদাম করলে অবশ্যই কম হবে, কিন্তু বাট খুব সুন্দর এটা। খাওয়া দাওয়া হয়ে গেল, ব্যাপক খাওয়া দাওয়া হলো। ভাত, ডাল, আলু ভাজা, মানে আমাদের বাড়ির মতন খাওয়া দাওয়া। এখন যাব চোপতা। ঘুমাতে ঘুমাতে চোপতা চলে আসলাম। খাওয়া দাওয়ার পরে উঠে একটা ব্যাপক ঘুম দিলাম। আমরা এই জাস্ট চোপতাতে আসলাম। সবে উখি মঠ থেকে 70 কিলোমিটার মতন দূরে চোপতা। আসতে সময় লাগলো এই মোটামুটি হবে 1 ঘন্টা মতন। কাক দেখুন আমার পেছনে, ভর্তি কাক উড়ে বেড়াচ্ছে। এত কাক একবারে এই পাহাড়ে প্রথম দেখলাম। আসলাম এই চোপতাতে, সুন্দর ঠান্ডা। উখি মঠে যতটা গরম লাগছিল, এখানে মেঘ পুরো একদম বেশ সুন্দর লাগছে। এইবার আমরা কোথায় থাকবো সেটা ডিসাইড করছি, কেন বদ্রীনাথ এখান থেকে প্রায় 100-150 কিলোমিটার মতন, তাই এতটা জার্নি করা সম্ভব হবে না। ভেবেছিলাম যোশীমঠে গিয়ে থাকবো, যোশীমঠও প্রায় 100 কিলোমিটার মতন, তাই এই মানে যেতে রাত্রির হয়ে যাবে। তাই আমরা ঠিক করছি এখন পিপিলকোটি বলে একটা জায়গা আছে, সেইখানেই থেকে যাওয়ার চেষ্টা করব। আর যদি যোশীমঠ হয় তাহলে যোশীমঠ, না হলে পিপিলকোটি। দেখি এবার কোথায় থাকা যায়। এবার একটু চাটা খাই। भैया चाय होगा? हाँ दीजिए। 9 दीजिए।
হ্যাঁ হ্যাঁ ন চাই। এইটা হচ্ছে তুঙ্গনাথের গেট, মানে যেতে পারলাম না যে টাইমের অভাবে। তুঙ্গনাথ, জয় বাবা তুঙ্গনাথ। জয় বাবা তুঙ্গনাথ। এখান থেকে ট্রেক করে কত? হ্যাঁ এখান থেকে ট্রেক করে 6 কিলোমিটার। রাত হয়ে গেল, এখন অবধি আমরা বিপুলকুটিতে পৌঁছাতে পারিনি। যাচ্ছি এখনও, এখান থেকে দেখাচ্ছে 13 কিলোমিটার মতন। জাস্ট এই হোটেলটা নিলাম, এরকম 302, এরকম সেম সাইজের সেম রকমই দুটো রুম নিয়েছি, অ্যাভারেজ রুম এরকম। এখানে ডবল বেড একটা, এখানে একটা ডবল বেড, আর এখানে একটা টেবিল আছে, এখানে একটা আয়না আছে, আর এখানে টয়লেট। টয়লেটটা অদ্ভুত, এখানে একটা ইন্ডিয়ান ছিল, সেটাকে এরকম থেকে রেখে দিয়েছে। এরকম ভাঙাচোরা একটা কোমোড, গিজার আছে, বেসিং আছে, আর এইখানে একটা আয়না ছোট, এই নর্মাল টয়লেট, কিন্তু একটু বড় আছে। বাজে ঠিক 8:30, আমরা বেরিয়ে যাবো 6টা নাগাদ। তাই জন্যে আর বেশি ভালো রুম নিয়ে লাভ নেই, এটাই কাছাকাছি পেয়ে গেলাম, এটাই নিয়ে নিলাম। দি নেক্সট ডে। ভিডিওটি এখানেই শেষ করছি। আজকে আমরা যাব বদ্রীনাথ এবং ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজে। সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আমি সন্দীপ, আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে আপনাদের চ্যানেল ফেম মাইনে দিচ্ছি। এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কোনো মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন।